আমার সঙ্গে এমন দুর্ঘটনা ঘটার ব্যাপারে তো তোমরা সবাই জানো বন্ধুরা। পরের দিন দেখো, দ্বিতীয় দিনে আমি এত কষ্ট করার পরেও, এত বেদনা নিয়েও আমি ভুলিনি আমার বাবা ভোলানাথকে। দেখো আমি বাবা ভোলানাথকে কেমনভাবে ভুলি, কি না ভুলিছি না কি করেছি, সেই ধরনের ভিডিওটা তোমাদের সঙ্গে নিয়ে আসলাম। সকাল গুড মর্নিং, আমার জন্য গুড মর্নিং ব্যাড মর্নিং আমি বুঝি না। আমি বাবা ভগবানকে ঠাকুরকে ডাকি, তাই আমি জানি আমি বেঁচে গিয়েছি, মরার ঘর থেকে ফিরে এসেছি, তাই আমি বাবাকে স্মরণ করিয়ে আমি যাচ্ছি। দেখো আমি কোথায় যাচ্ছি আমার বাবাকে স্মরণ করে। আমার সঙ্গে থাকো, ভিডিওটা তোমরা স্কিপ করবে না, আমার প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এই যে আমি পঞ্চমৃত্য বানিয়ে নিয়েছি, ওতে দিয়েছি দেখে হচ্ছে তো দুধ, দই, মিষ্টি, যা গুড়, আখের গুড় দিয়েছি, আর যা যা দেওয়ার একটু বেদানার রস দিয়ে দিয়েছি। আমি পঞ্চমৃত্য বানিয়ে নিয়ে আমি এখন আমার বাবার স্নান করাবো, তাই ওম বানিয়ে নিয়ে ওইখানটায় আমি এই যে বাবাকে বসিয়ে দিয়েছি ভোলানাথের। দেখো শিবলিঙ্গকে বসিয়ে দিয়ে আমি তাকে স্নান করিয়ে নিচ্ছি। ওম ভগবতে বাসুদেবায় নমো। আমি আগে ঠাকুরের নামটা নিয়ে নিয়েছি, এবার ভোলানাথের নাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে মহাদেব নমঃ শিবায় বলে বলে আমি ওই যে দেখো কী কী দিয়েছি আজকে। যেহেতু ডাল, মুগ ডাল দিয়েছি, হারার মুগ ডাল তো দিতে হয়, তাই বেদানা, দুব্বা আর এলাচ দিয়েছি 5টা করে, আর 5টা লং দিয়েছি। আমি যা বেড়েছি আজকে, শস্যদানা দিতে হয়, আর আমার তো বেশি ফোটেনি, একে তো আমার অসুবিধা জানো তোমরাই। আমার যা ঘরে ছিল আমার বাড়িতে, তাই ফুল আমি কয়টা আকনন্দ ফুল তুলে নিয়েছি, সেটাও দিয়েছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে ভোলেনাথ নমঃ শিবায়। বাবাকে আমি ফুল দুব্বা যা যা বেলপাতা দিয়ে আমি আরতি করে নিচ্ছি। আমি ঠাকুরকে বলি, ঠাকুর যদি আমার না থাকতো তাহলে আজ আমি হয়তো রাম রাম সত্যে হয়ে যেত, আজকে আমার দাহানও হয়ে যেত। সত্যি কিনা তাই বলো বন্ধুরা। পুজো করা হয়ে গেছে, এখন আমি আমার স্বামী দুজনে মন্দিরে চলে আসছি। যেহেতু প্রত্যেক মন্দিরেই আমি পুজো দিই, প্রত্যেকটা এই 2-3টা সোমবার যখন, তো এটাও আমার অসুবিধা হয়েছে, তাতে কি আছে, আমি কারোকে বুঝতে দিই না আমার শরীরে কতটা প্রবলেম হচ্ছে। তবুও দেখো আমার কত কষ্ট বেদনা নিয়েও আমি বাবার মন্দিরে চলে আসছি। আমি মনে করি না আমার কোথাও কোনো হারে কোথায় কষ্ট হচ্ছে, আমি বুঝতে দিইনি বাবাকে এবং আমার সদস্য কারুকেই আমি বুঝতে দিই না। আমার কষ্ট আমার নিজের জীবনেই আমি সবসময় গেঁথে রাখি। আমি এসে গেছি বাবার মন্দিরে, বাবাকে আমি স্নান করে নিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে বলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে বলে নমঃ শিবায়। আমি বাবাকে স্নান করিয়ে তিলক পরিয়ে দিয়েছি, এবার বেলপাতা দিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে বলে নমঃ শিবায়। ধুতরা ফুল আর ফল আমি দিয়ে দিচ্ছি বাবাকে, দিয়ে বাবাকে অর্পণ করে, বাবা তুমি আমার জীবনে আমায় বাঁচিয়ে দিয়েছো। জানি না আমার কোন দুর্ভাগ্যের কপালে, যদি মরেও যেতাম মনে হয় ভালো হতো, আর পৃথিবীতে আর বাঁচার আমার আশা নেই। তবুও যখন আমার সন্তানদের জন্য আমার বেঁচে থাকতে হবে, তাই বাবার কাছে কামনা করে আমি বাবাকে জল ঢেলে আমি বাবার কাছে আমি প্রার্থনা করেছি, বাবা আমার কি অপরাধ হয়েছে, আমায় এমন এত বড় একটাই দিয়েছো, এত কষ্ট আমার কেন হয়, যত দুঃখ কষ্ট শুধু কি আমাকেই দাও, আর কি এই পৃথিবীতে কোনো লোক নেই না যে তোমাকে বেশি ভালোবাসো তাকেই তুমি বেদনা দাও? সত্যিকারে বাবা তুমি মনে হচ্ছে যে বেশি করে তাকেই তুমি বেদনা দাও, আমি বেশি আর ধরা করি তো, তাই আমার বেদনা চলে গণেশের। এবার আমার স্বামী দিয়ে দিয়েছে, বলে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম
ওম নমঃ শিবায়, শিবায়, হরে ওম হরে নমঃ বলে নমঃ শিবায়, শিবায়। হরে আর হরে সৌভাগ্যের কপাল, মহাদেবে আমার নমঃ দুর্ঘটনা ঘটার কারণেই তো শিবায়। হয়তো দেখো ত্রিশূল দাও। আমার বড় আজ দোকানে যেতে পারিনি, ওম নমঃ যায়নি, উনি কোনো কিছুই শিবায়, করে দেয়নি, ওম তার জন্য নমঃ ঘরেই ছিল, শুয়েছিল, শিবায়, ডেকে তুলে হরে হরে দিয়েছি, তাই মহাদেবে যাক নমঃ বাবার তো কৃপা হলো, শিবায়, তাই উনি এই যে ওম এসে নমঃ বাবার জলটা শিবায়, ঢেলে দিলেন, ওম এটাই নমঃ আমি এবার বাবাকে একটু ডেকে শিবায়, নিচ্ছি। হরে হার হার হরে ভোলেনাথ মহাদেবে ভোলেনাথ, হে নমঃ ভোলে বাবা, আমার শিবায়, যত আপদ বিপদ আছে তুমি কেটে ওম নাও। নমঃ শিবায়, তো ওম নমঃ আমার বাবা, তুমি শিবায়, ছাড়া আমার এই পৃথিবীতে হরে কেউ হরে নাই, হর ভোলে ভোলেনাথ, নমঃ ওম ভোলেনাথ, শিবায়, ভোলে বাবা, ওম নমঃ ওম শিবায়, ভোলেনাথ, হর হর ভোলে ওম নমঃ ভোলেনাথ, ভোলেনাথ, শিবায়, ওম নমঃ ভোলেনাথ, ওম শিবায়, নমঃ শিবায়, হরে হরে ওম নমঃ ভোলে নমঃ শিবায়, শিবায়, হরে হরে ওম ভোলেনাথ নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার আমি পুজো হয়ে গেছে আমাদের, পুজো করে এবার প্রসাদটা নিয়ে নিচ্ছি, কেন কি আমি তো কিছু না খেয়ে তো আমি হবিষ্যান্ন করবো বলেই আমার মনে আছে। তা এখন পুজোয় মেডিকেলে যাব, মেডিকেলে যাচ্ছি। দেখো বন্ধুরা, আমার কষ্টের বেদনা যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। মনে অনেক ব্যথা, যন্ত্রণায়, আমার মাথা যন্ত্রণায় আমি তাও বাবাকে আমি পুজো করে আমি যাচ্ছি মেডিকেলে, যেহেতু উপবাস এখন পেটে তো এই ফল নিলাম, চলে যাচ্ছি মেডিকেলে, দেখি মেডিকেলে গিয়ে কী হয়। এই যে হসপিটালে চলে আসছি আমাদের, দেখো এইখানে এই যে আমাদের লিটিল আন্দামানে আর.কে.পুরের হসপিটাল এটা। আমি হসপিটালে এসে এখন চলে যাচ্ছি ডাক্তারের কাছে সিধা, ডাক্তারের কাছে সিধা চলে যাওয়ার পরে এই যে দেখো কোথায় কোথায়, যে আমাদের মেডিকেলটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখিয়ে নিচ্ছি, একটু সামনে দিয়ে অল্প একটু ভিডিও করে নিল, ভিডিওটা করে এই যে চলে যাচ্ছি এবার আর.কে.পুরে মেডিকেলটা আমাদের এটা। মেডিকেলটায় আমি এসে বরাবর ঢুকে গেলাম, গিয়ে ডাক্তার দেখিয়ে নিয়ে ডাক্তার যা করার করে নিয়ে বলছে শুয়ে দাও, একে বিপি চেক করলো, এই যে গ্লুকোজ চড়াই দিছে, গ্লুকোজ চড়াই দেওয়ার পরে দেখো আমি একটু বিকেলে, আমার স্বামীও ছিল, এই যে দেখো শুয়ে আছি, এখন আমার বাড়ি যাবে, খাওয়া দাওয়া তো কিছুই হয়নি, তা কী করবো। এই যে আমার ননদ আসছে খাবার নিয়ে, আমার ছেলেও আগে দিয়ে গেছে, এবার আমার ননদ নিয়ে আসছে জামা কাপড়, আমার ছেলে নিয়ে আসছে, আমার দেওর, আমার এই ননদ নিয়ে আসছে, আসার পরে খেয়ে দিয়ে আমার ননদ বিকালবেলায় আসছে সন্ধ্যার দিকে, এবার আমাকে ডাকছিল, আমি তার ভিতরে খেয়ে ওষুধ খেয়ে একটু নিয়েছি, ওষুধ দিয়ে গেছে, সুই দিয়ে গেছে, তাও আমার হাল দেখো, এত কষ্টের পরেও বাবাকে আমি ডেকে পুজো করে এসেছি। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, নতুন বন্ধু হলে অবশ্যই তোমরা লাইক